যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কিত মন্তব্য করেছেন। নোবেল শান্তি পুরস্কার নিয়ে তার বক্তব্য, অভ্যন্তরীণ পরিস্থিতি সামলাতে সেনা মোতায়েনের ঘোষণা এবং সংবাদ মাধ্যমকে নিয়ে তীব্র সমালোচনা, সব মিলিয়ে ট্রাম্প আবারও দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এলএনই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তিনি বলেছেন, আমি নোবেল শান্তি পুরস্কার না পেলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বিরাট অপমান। শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। 30 সেপ্টেম্বর রাতে টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ট্রাম্প দাবি করেন, বিশ্বের বিভিন্ন সংঘাত ও শান্তি আলোচনার নেপথ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, অথচ শান্তির নোবেল দেয়া হয় এমন কাউকে যে কিছুই করেনি। তার ভাষায়, এটি শুধু তার জন্য নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রের জন্য অপমানজনক। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিকে আখ্যা দেন অভ্যন্তরীণ যুদ্ধ হিসেবে। অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে এই যুদ্ধ তৈরি হয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অনেক শহরে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় সেনা মোতায়েনের ঘোষণা দেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প নোবেলকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তারা মনে করেন, সেনা মোতায়েনের সিদ্ধান্ত দেশটিকে আরও বিভক্ত করবে। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা বলছেন, অপরাধ দমনে তার কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবে। এ সময় সংবাদ মাধ্যমের প্রতিও ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি আখ্যা দেন অসম্মানিত ও ঘৃণ্য ব্যক্তি। সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে এই ধরনের মন্তব্য আরও বিভাজন তৈরি করবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।